পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানীর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা রাসমুল্লাহ, খাও ওই পশুর গোশত যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয়। সূরা আনাম আয়াত নাম্বার 118। খায়ও না ওই গোশত, সূরা আনাম আয়াত নাম্বার 121। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খায়ও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানীর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম। পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কি কথা মনে থাকবে? তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম। এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না, হারাম। একদম অন্তর মরে যাবে, দিল মরে যাবে, নামাজে মজা পাবেন না, ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে। এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয়, যদি অনেক হালাল মিষ্টি আছে, আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায়েন না, খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে, এটি বেশি খাওয়ায়েন না। মরা মানুষের বিরিয়ানি বা ছেলেদেরকে খাওয়ায়েন না, মেয়েদেরকে খাওয়ায়েন না। জায়েজ না জায়েজের মাসা বলতেছি না, মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায়েন না। এটা স্কুলে পড়ুক, মাদ্রাসায়, কলেজ, যেখানেই পড়ুক, এগুলা খাইলে দিল মরে, ব্রেন নষ্ট হয়, মেধা নষ্ট হয়, খাওয়ায়েন না। আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও, আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না। তাহলে আসেন আবার বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, 7টা অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু জাদু করা থেকে বাঁচো, জাদু কাউকে করব না, অন্য কেউ যেন জাদু না করে আমল করা। ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় যখন যাবেন 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। করার পর হাতে ফু দিবেন, শরীর মুছবেন, এই সামনে এভাবে মুছবেন শরীর। তাহলে ফজরের পর, মাগরিবের পর বিছানায় গেলে কুল হু আল্লাহ কয়বার? ফালাক, নাস। আর কোন নামাজের পর? মাগরিব। ফজর, মাগরিব, বিছানা। বলেন ফজর, মাগরিব, বাকি রইল কয়েকটা নামাজ? জোহর, আসর, এশা। জোহরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। আসরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এশার পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এবার আমি নামাজের নাম বলবো, আপনারা সংখ্যা বলবেন। বলেন জোহরের পর কয়বার করে? মাগরিবের পর কয়বার করে? ফজরের পর বিছানায়, এশায় একবার। বাচ্চা যারা তারা তো পারে না, আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন। একটু পরে বিছানায় যাবেন, বাচ্চারে আপনি ফু দেন। সকালবেলা বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে ফু দেন। ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান, পরেন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাচ্চারে আপনি মুখ দিয়া বলায়া এটা বলে পাঠান। স্কুল থেকে আসার আগ পর্যন্ত, মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে।